আমি তো বলেই দিলাম যে 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? এ তো প্রতিশোধ নেওয়ার সময়, এ তো ওই দিকে কান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আপনার সমস্ত কিছু চলে যাবে। আমি তো সব ব্যাখ্যা করে দিলাম। পশ্চিমবঙ্গ রাজনীতির ভরকেন্দ্র হিসেবে পরিচিত মতুয়া ভোট ব্যাংক নিয়ে এবার নতুন করে বিতর্ক তৈরি হলো। বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে শুরু হয়েছে এই বিতর্ক। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মতুয়া ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কার মাঝেই শান্তনু ঠাকুরের মন্তব্য, বৃহত্তর স্বার্থে এটুকু সহ্য করতে হবে জানিয়ে এখন বেশ চিন্তায় মতুয়ারা। সোমবার বনগাঁর গারাপোতায় বিজেপির একটি প্রতিবাদ সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে যদি 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম বাদ যায়, সেখানে আমাদের 1 লক্ষ লোকের নাম যদি বাদ যায়, তবে আমাদের এটুকু সহ্য করতে হবে। আমাদের লোক ওদেশ থেকে প্রাণ হাতে করে এসেছিল, তাই সহ্য করে নেওয়া উচিত। রাজনৈতিক মহলের মতে শান্তনুর এই মন্তব্যে কার্যত স্বীকারোক্তি মিলেছে যে আসন্ন খসড়া ভোটার তালিকায় মতুয়াদের একটা বড় অংশের নাম বাদ যেতে চলেছে। যদিও পরিস্থিতির সামাল দিতে তিনি আশ্বস্ত করেছেন যে প্রধানমন্ত্রী সিএএ আইনের মাধ্যমে সকলকে নাগরিকত্ব ও ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কমিশন সূত্রের খবর, আসন্ন খসড়া তালিকায় উত্তর 24 পরগনার গাইঘাটা ও সংলগ্ন এলাকায় মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাওয়ার ইঙ্গিত মিলেছে। শান্তনু ঠাকুর যেখানে এই বাদ যাওয়াকে প্রয়োজনীয় ত্যাগ হিসেবে দেখছেন, কিন্তু সাধারণ মতুয়ারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখন চরম আতঙ্কে। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতে বসবাস করে ভোট দেওয়ার পর নতুন করে ভোটার তালিকা থেকে বাদ পড়া তাদের কাছে কার্যত অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। শান্তনু ঠাকুরের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে ভাঁওতা দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আমরা বহুদিন ধরে বলে আসছি বিজেপি মতুয়াদের নাগরিকত্বের টোপ দিয়ে আসলে বিভ্রান্ত করছে। পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা নেই, এখনো পর্যন্ত তারা রোহিঙ্গা চিহ্নিত করতে পারেনি। আসলে রোহিঙ্গাদের অজুহাত দিয়ে মতুয়ারা যে এবারের এসআইআরে তাদের নাম বাদ যাচ্ছে, সেটা তিনি আগাম বলে রাখলেন। আমি মতুয়া ভাই বোনেদের বলবো যে এই ধোঁকা দেওয়া, এই মানুষকে বিভ্রান্ত করা, এই যে সাংসদ এবং তাদের যে দল, তাদের থেকে ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন। মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্বের আবেগ নিয়ে বাংলার রাজনীতি বারবার সরগরম হয়েছে। এবার এসআইআর ইস্যুতে নিজের সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাওয়াকে সহ্য করার যে নিদান শান্তনু ঠাকুর দিয়েছেন, তা বিজেপির কাছে বুমেরাং হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রোহিঙ্গাকে নিশানা করতে গিয়ে নিজের ঘরের লোকের অধিকার কেড়ে নেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ঠাকুরনগরের অলিগলিতে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।